কখনো কোনদিন বিতরণ করা হয় নাই, আজকে এই অপাকৃত প্রেম এখানে বিতরণ করছেন। তাই বললেন কি শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞস্থান যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি হোতা হলেন নিত্যানন্দ, হরির নাম ও মহামন্ত্র, বদ্ধ জীবের মুক্তি কর্ম করি। হরির নাম, এই যে কৃষ্ণ নাম হচ্ছে মহামন্ত্র, অন্য কিছু যা কিছু আছে জগতে সব হচ্ছে মন্ত্র। মন্ত্রের উপরে যদি কোনো মন্ত্র থাকে তা হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র। হরির নাম মহামন্ত্র, বদ্ধ জীবের মুক্তি কর্ম করি। এবার কি করলেন? নিজ ভক্ত গণ আরম্ভিলা যজ্ঞ খেলি, নিজ ভক্ত গণ মিলি আরম্ভিলা যজ্ঞ খেলি, নবদ্বীপে হইল গোটা, নবদ্বীপে হইল হেন গোটা, কয়ে বৃন্দাবন দাসে বিতরিলা দেশে দেশে, কয়ে বৃন্দাবন দাসে ওরে বিতরিলা দেশে দেশে, কয়ে বৃন্দাবন দাসে বিতরিলা দেশে দেশে, ওরে কয়ে বৃন্দাবন দাসে তবে বিতরিলা দেশে দেশে, বৈষ্ণব পালে যজ্ঞের পুতারে, বৈষ্ণব পালে যজ্ঞের পুতারে, বৈষ্ণব পালে যজ্ঞের পুতারে, বৈষ্ণব পালে যজ্ঞের পুতারে, এমন ভাগ্য আর দেখি না, এমন ভাগ্য আর দেখি না, কলির জীবের ভাগ্যের মতো এমন ভাগ্য আর দেখি না, কলির জীবের ভাগ্যের মতো এমন ভাগ্য আর দেখি না, এমন ভাগ্য আর কয়জনার আছে, এমন ভাগ্য কয়জনার আছে, সত্য ত্রেতা দাপর গেল এমন ভাগ্য আর কয়জনার আছে, সত্য ত্রেতা দাপর গেল এমন ভাগ্য আর কয়জনার আছে, এমন ভাগ্য আর কার ভাই আছে, এমন ভাগ্য আর কার ভাই আছে, কলির জীবের ভাগ্য ভালো, এমন ভাগ্য আর কার ভাই আছে, কলির জীবের ভাগ্য ভালো, এমন ভাগ্য আর কয়জনার আছে, এমন ভাগ্য আর কার ভাই হবে, এমন ভাগ্য আর কার ভাই হবে, কলির জীবের ভাগ্য ভালো, এমন ভাগ্য কার ভাই আছে, কলির জীবের ভাগ্য ভালো, এমন ভাগ্য কার ভাই আছে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই এই যজ্ঞস্থান আজকে এখানে হইল। অদ্বৈত প্রভু মহাপ্রভু শ্রীবাস ঠাকুর গদাধর পণ্ডিত সবাই আজকে উপস্থিত হয়েছেন এই শুভ সংকীর্তনের মহোৎসবে। হইব এবার মহোৎসব যখন শুরু হচ্ছে, তাই এবার মহাপ্রভু বলছেন অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ, অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ, অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ, অষ্টপ্রহর
অষ্টপর মহাযজ্ঞ এখানে হচ্ছে। এবার যজ্ঞের পূর্ণা হবে বিদায়। সব সাধুগুরু বৈষ্ণব মহান্তগণ উপস্থিত হয়েছেন। সবে মিলি উচ্চ স্বরে গায়ে হরি গুণ। তারা সবে মিলে উচ্চ স্বরে গায়ে হরির গুণ। সবে মিলি উচ্চ স্বরে গায়ে হরি গুণ। সবে মিলে উচ্চ স্বরে গায়ে হরির গুণ। আগম মিলা মহাপ্রভু মধুর নর্তন। এগো আরব মিলা মহাপ্রভুর মধুর নর্তন। নাচিতে লাগিলা, নাচিতে লাগিল, নাচিতে লাগিলা। নাচিতে লাগিল। ভাইরে আমার শ্রীনন্দন নাচিতে লাগিলা। রে আমার শ্রীনন্দন নাচিতে লাগিলা। নাচিতে আছে রে, নাচিতে আছে রে। হরি বল ভোলে না। হরি বল বলে নাচিতে আছে রে। হরি বল ভোলে আছে রে। হরি বল বলে নাচিতে আছে রে। সতী নন্দন নাচে রে, সতীর নন্দন নাচে রে। সতী নন্দন নাচে রে। আমার সতীর নন্দন নাচে রে। হরি বলে সতী নন্দন নাচে রে। প্রেমানন্দে হরি বলে সতীর নন্দন নাচে রে। হরে প্রেমানন্দে হরি বলে সতী নন্দন নাচে রে। প্রেমানন্দে হরি বলে সতীর নন্দন নাচে রে। হরি নারায়ণ রাধে না, নারায়ণ রাধে না। ধরে 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 না। হরি নামে বিমূঢ় হয়ে নারায়ণ রাধে না। নাচে আমার সচির নন্দন, নাচে আমার সচির নন্দন। হেমদণ্ড বাহু তুলে নাচে সচির নন্দন। হেমদণ্ড বাহু তুলে নাচে সচির নন্দন। আরম্ভিলা মহাপ্রভুর মধুর নর্তন। হরে আরম্ভিলা মহাপ্রভুর মধুর নর্তন। আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন। সবাইকে দেখে আজকে মহাপ্রভু খুব আনন্দিত হয়েছে, হয়ে এবার নিজেই নৃত্য করছে। মহাপ্রভুর নৃত্য দেখে ত্রিজগৎ নৃত্য করছে। হরিবল। চন্দ্র নাচে, সূর্য নাচে, আর নাচে তারা। 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 পাতালে বাসুকি নাচে, বলে গৌরা গৌরা। পাতালে বাসুকি নাচে, বলে গৌরা গৌরা। মহাপ্রভু নৃত্য দেখে চন্দ্র, সূর্য, আকাশের তারা সবাই নাচে। এবার ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, আরো নাচে ইন্দ্র। ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, আর নাচে ইন্দ্র। ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, আরো নাচে ইন্দ্র। ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, আর নাচে ইন্দ্র। নদী আর নাগরী নাচে, ফেরিয়া গৌরাঙ্গ। নদী
সীমা ওরে তারা কিনায় গৌর নিতাই তাদের ভাগ্যের সীমা নাই জারাঙ্গিনায় গবুর নিতাই তাদের ভাগ্যের সীমা নাই তারা কিনায় গৌর নিতাই তাদের ভাগ্যের সীমা নাই চন্দ্র নাচে সূর্য নাচে আরো নাচে তারা চন্দ্র নাচে সূর্য নাচে আরো নাচে তারা নদিয়া না গড়ি নাচে বলে গৌরা গৌরা ওরে নদী আর রে গড়ি নাচে বলে গোরা গোরা নদী আর না গড়ি নাচে বলে গৌরা গৌরা ওরে নদী আর রে গড়ি নাচে বলে গোরা গোরা ব্রহ্মা বিষ্ণু সবাই নৃত্য করছে যার মনে লেগেছে তারে তারে বোঝক তারা যার মনে লেগেছে যারে তারে বোঝক তারা আমার মনে দাঁড়ে তারে ভোজগ তারা আমার মনে লাগিয়েছে সচি সুন্দর গোরা আমার মনে লাগিয়াছে সত্যি মনে ধরা ওরে আমার মনে লাগিয়েছে সচি নন্দন গোরা আমার মনে লাগিয়াছে সত্যি নন্দন ধরা আমার মনে লাগিয়াছে সচি নন্দন গোরা হরে সচি নন্দন গৌরা বাইরে সচি নন্দন গৌরা রটে আমার মনে লাগিয়াছে সচি নন্দন গৌরা হায় হায় সচি নন্দন গৌরা হায় সচি নন্দন গৌরা আরে আমার মনে লাগিয়াছে সচি নন্দন গৌরা যার মনে লেগেছে যারে তারে বোঝুক তারা আমার মনে লাগিয়াছে সচির নন্দন গোড়া মহাপ্রভু আমার ভক্ত সঙ্গে নৃত্য কীর্তন করতে করতে এবার আমার নিত্যানন্দের দিকে তখন চেয়েছেন আর বুক ধরাতে পারছেন না, আবার কান্না শুরু করছে। আহা গৌরী দাস কীর্তনিয়ার বলে ধরিয়া গৌরী দাস কীর্তনিয়ার বলে ধরিয়া গৌরী দাস কীর্তনিয়ার বলে ধরিয়া কাঁদিতেছে মহাপ্রভু পুকার করিয়া মহাপ্রভু কাঁদে রে মহাপ্রভু কাঁদে রে কীর্তনিয়ার গলে ধরে মহাপ্রভু কাঁদে রে কীর্তনিয়ার গলে ধরে মহাপ্রভু কাঁদে রে ভক্তগণের গলে ধরে মহাপ্রভু কাঁদে রে ভক্তগণের গলে ধরে মহাপ্রভু কাঁদে রে নিতাই চাঁদের গলে ধরে মহাপ্রভু কাঁদে রে নিতাই চাঁদের গলে ধরে মহাপ্রভু কাঁদে রে কাঁদিতেছে মহাপ্রভু পুকার করিয়া কাঁদিতেছে মহাপ্রভু পুকার করিয়া
গোলকের প্রাণ নাম সংকীর্তন ওরে গোলকের প্রাণধন নাম সংকীর্তন গোলকের প্রাণ নাম সংকীর্তন গোলকের প্রাণধন নাম সংকীর্তন দিয়া যাবে পাটে আমার মন ওরে চাঁদের বাজারে ভেঙে যাবে পাটে আমার মন ওরে চাঁদের বাজার ভেঙে যাবে পাটে আমার মন চাঁদের বাজারে ভেঙে যাবে পাটে আমার মন এই তো বাজার ভেঙে যাবে বাজার ভেঙে যাবে এই তো বাজার ভেঙে যাবে এই চাঁদের বাজারে কবে বসবে এই তো বাজার ভেঙে যাবে চাঁদের বাজারে কবে বসবে এই তো বাজার ভেঙে যাবে এই চাঁদের বাজার কবে বসবে এই তো বাজার ভেঙে যাবে চাঁদের বাজার কবে বসবে এই তো বাজার ভেঙে যাবে এমন দিন আর কবে হবে এই তো বাজার ভেঙে যাবে আমার মহাপ্রভু সবার করে জড়িয়ে ধরে এবার কান্না করে শুরু করছে কান্না শুরু করে বলছে বাইরে এর ফলে এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছিলাম সাধুগুরু মহান্ত বৈষ্ণবগণ এনে তাদেরকে কত কষ্ট দিয়েছি আজকে তো কিছুক্ষণ পরে আবার সে বাজার ভেঙে গেলে আবার জন্মে এমন আর বাজার হবে কিনা সন্দেহ আছে হরিবল সাধুগুরু বৈষ্ণবগণ এই যে আনন্দের বাজার এতদিন 2 দিন 3 দিন এখানে কত আনন্দ হয়েছে কত দেশের কত মানুষ কত বৈষ্ণবগণ কত মহান্তগণ এসেছে এই বাজার যখন ভেঙে যাবে সবাই সবার বাড়িতে চলে যাবে আর মহাপ্রভু বলছে হাই রে বহু ভাগ্যের বলে বৈষ্ণব আসিয়া মিলে অনেক ভাগ্য ছিল বিদায় এই বৈষ্ণবগণ সাধুগুরু মহান্তগণের আপনাদের গ্রামে পদার্পণ করেছে এই গ্রামে যে যজ্ঞ হয় প্রতি বৎসর কত দেশের কত মানুষরা সেখানে আসে সাধুগুরু বৈষ্ণবরা আসেন বলছে যদি কোনো গ্রামে একজন সাধুর পা পড়ে তাহলে সেই গ্রাম এমনিতে উদ্ধার হয়ে যায় হরিবল আপনারা ভাগ্যবান মহাপ্রভু এসেছে ষষ্ঠী মহান্তগণ এসেছে আমি কৃপা রাখবো আপনাদের উপর অনুরোধ রাখবো আপনারা এই যজ্ঞটা কখনো বন্ধ করবেন না হরিবল পানি ভিক্ষা করে দেবেন কারণ শুধু আপনারা নয় আপনাদের কারণে আমরা উদ্ধার হতে পেরেছি তাই অনেকে বলে যে আমরা কীর্তন গাওয়ার তোলে যোগ্য আসরে আমরা বলে থাকি যে আপনারা কীর্তন করুন না আমার মতো নগণ্য ব্যক্তি যদি সেখানে না আসতে পারে কোনো দুঃখ নেই সবার চোখে হাত দিয়ে বলছি ভাই এই সাদের বাজারটা কখনো ভেঙে দিও না নিতাই গরুর ওরে যাবে রে বাজার বুঝি ওরে ভেঙে ভেঙে যাবে রে ওরে বাইরে নিতা ভেঙে ও ভেঙে যাবে বুঝিরে ওরে বাইরে দিতা
ভেঙে যাবে রে ওরে বাইরে নিতাই খবর এমন দিন আমার কবে কবে এলে ওরে বাইরে আমার এমন দিন আরে কবে হবে রে হে তাই এমন দিন হবে হবে রে এ ভাই ভাই রে এমন এমন দিন কবে কবে রে আমি ওরে আশা চাঁদে বসাইছি রে এ ভাই রে বলে বলে আশা করে আমি বসাইছি রে হে ও ভাই বড় ওরে আশা করে বাজার বোঝাইছি ওচাদের বাজার বুঝি ভেঙে যাবে রে বাইরে নিতাই চাঁদের বাজার ভেঙে যাবে রে ওরে বাইরে নিতাই আমার মহাপ্রভু নিত্যানন্দকে বলছে ভাই এই যে সাধুগুরু মহান্তগণ এসেছি সবাই এসেছে যজ্ঞ যখন শেষ হবে সবাই চলে যাবে তাই এই কীর্তনিয়া বিন্দুকে মহান্তগণকে আমি বিদায় করতে পারবো না আপনি করহনি তাই মহান্ত বিদায় 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 কেমনে বিদায় দিব প্রাণ পেটে যায় আমি কেমনে বিদায় দিব প্রাণ পেটে যায় কেমনে বিদায় দেব প্রাণ পেটে যায় ওরে কেমন বিদায় দেব প্রাণ কেটে যায় প্রাণে ধৈর্য মানে না আমার প্রাণে ধৈর্য মানে না প্রাণে ধৈর্য মানে না প্রাণে ধৈর্য মানে না ভক্তগণ বিদায় দিতে প্রাণে ধৈর্য মানে না ভক্তগণ দিতে বিদায় প্রাণে ধৈর্য মানে না বৈষ্ণবগণ দিতে বিদায় প্রাণে ধৈর্য মানে না গণ দিতে বিদায় প্রাণে ধৈর্য মানে না বিদায় দিতে পারবো না আমি বিদায় দিতে পারবো না বিদায় দিতে পারবো না বিদায় দিতে পারবো না বলি রে ভাই রে নিতাই বিদায় দিতে পারবো না বলি রে ভাই রে নিতাই বিদায় দিতে পারবো না কেমনে বিদায় দিব প্রাণ পেটে যায় আমি কেমনে বিদায় দিব প্রাণ পেটে যাই নরোত্তম দাসে কয়ে কাঁদিয়া কাঁদিয়া
এই তো বাজার ভেঙ্গে যাবে, এই তো বাজার ভেঙে যাবে, এই তো বাজার ভেঙ্গে যাবে, এই তো বাজার ভেঙে যাবে, এই কেমন বাজারে কবে বসিবে, এই তো বাজার ভেঙ্গে যাবে, কোন বাজারে কেমন বসিবে, এই তো বাজারে ভেঙে এই যাবে, চাঁদের বাজারে কবে বসিবে, এই তো বাজার ভেঙে যাবে, তাদের বাজারে কবে বসিবে, এই তো বাজারে ভেঙে যাবে, আরে এই তো বাজারে ভেঙ্গে যাবে, এই তো বাজারে ভেঙে যাবে, এই তো বাজারে ভেঙ্গে যাবে, এই তো বাজারে ভেঙে যাবে, এমন বাজারে কবে বসবে, এই তো বাজারে ভেঙে যাবে, বাজারে কবে বসবে, এই তো বাজারে ভেঙে যাবে, হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু সবাইকে উপস্থিত করিয়ে এবার যজ্ঞ পূর্ণার জন্য প্রস্তুত হচ্ছেন। সবাইকে ডেকে এনে বলছেন, ভাইগণ, বন্ধুগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, সবার শ্রীচরণে শতগুরু জন্মগণ প্রণাম রইল। সবাই এসে আজকের কীর্তনে এত পরিশ্রম করেছো, এত কষ্ট হয়েছে আপনাদের, আপনাদের কোনো সেবা করতে আমি পারি নাই। দেখুন আপনাদেরকে কিভাবে সেবা দিতে হয়, শান্তি দিতে হয় আমি জানি না। কৃপা করে এই মহোৎসবটা সমাপন করে যান। হরি বল। এবার মহোৎসব সমাপন করার জন্য আজকে যে রঘুনন্দন তাকে সেখানে উপস্থিত করিয়েছে। নিতাই গৌর হরি বল। আমি অনুরোধ রাখবো, আপনারা কেউ তাড়াহুড়া করবেন না, যে যা জায়গায় বসে আছেন সেখানে বসে থাকবেন, কীর্তন সুন্দরভাবে মানে শ্রবণ করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে যে আমরা মনে মনে ভাবি যে নদীর বাল্যটা এখানে ভাঙ্গা হয়, যে যার আগে নিবে তার বেশি পূর্ণ হবে না, পূর্ণ করতে গিয়ে আপনার পাপও হবে। যদি সেই ভাঙ্গর এই ভান্ডের প্রসাদটা নেওয়ার জন্য এখানে আসেন, আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে। দ্বিতীয়ত যদি কারো চরণে আপনার অপরাধ হতে পারে, তাড়াহুড়া করবেন না। শাস্ত্রে বলছে যে এখানে ভাণ্ড ভাঙ্গা হয় সেই জায়গাটা 24 ঘন্টা পবিত্র থাকে। হরি বল। 24 ঘন্টার মধ্যে যদি যে কেউ এখানে এসে ঘোরাঘুরি যায় তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। তাই বলছে শাস্ত্রে আছে বাবা, এক বাড়িতে কীর্তন হচ্ছে, কীর্তন যখন হচ্ছে, কীর্তন সমাপন হচ্ছে, সবাই চলে গেছে। রাত্রি বেলায় একটা কুকুর, হরি বল, কুকুর তো মানুষের বাড়ি পাহারা দেয়, একটা কুকুর এসে ওই জায়গার উপরে ঘোরাঘুরি দিয়ে পরের দিন সে মারা গেছে। হরি বল। যখনই মারা গেল, কুকুর হয়েও সে ভোগপত্তানে চলে গেছে। নিতাই গৌর হরি বল। তাই শাস্ত্রে বলছে এই জায়গাটা পবিত্র থাকবে। আপনারা যে কোনো সময় এসে এখানে যদি ঘোরাঘুরি না করতে পারেন, শুধু দাঁড়ালেই আপনি পুণ্যবান হয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। কেউ তাড়াহুড়া করবেন না। আজকে সংকীর্তন সমাপন করি গৌর রায়, সংকীর্তন সমাপন করে গৌর রায়, আনাইলা দদির ভাণ্ড নিজ সম্প্রদায়ে, করে আনাইলে দেবীর বাড়ি দিবেশ প্রদায়, এই তো গৌর সম্প্রদায়, এই তো গৌর সম্প্রদায়, এই তো গৌর সম্প্রদায়, এই তো গৌর সম্প্রদায়, যারা নাচে যারা গায় তারাই গৌর সম্প্রদায়, যারা নাচে যারা গায়, এই তো গৌর সম্প্রদায়, যারা নাচে যারা গায় এই তো গৌর সম্প্রদায়, যারা নাচে যারা গায়, এই তো গৌর সম্প্রদায়, আনাইলা ধোতির ব্রাহ্ম নিজ সম্প্রদায়ে, আনাইলে গদির বান্ড নিজে সম্প্রদায়, রবি বান্ধ নয় প্রেমের বান্ধ, গদির বান্ড নয় প্রেমের বান্ড, বান্ধ নয় প্রেমের বান্ধ, গদির বান্ড নয় প্রেমের বান্ড, তারিতে কলির পাসন্দ, গদির বান্ধ নয় প্রেমের ভাণ্ড, উদ্ধারিতে কলির পাষণ্ড, গদির বান্ড নয় প্রেমের বান্ড,
আমরা সংকীর্তন দিলাম বাবা, এই সংকীর্তন যে দেওয়া হইল, এখানে যে বান্ডটা দেওয়া হচ্ছে কেন? অর্থাৎ এই যে পৃথিবীটা একবার গাভী বৎস রূপ ধারণ করে ক্ষীরোদ সাগরের পারে গিয়ে নারায়ণ স্তব করতে লাগলো। হা গোবিন্দ, হা হরি, তুমি আমাকে রক্ষা করো, নইলে আমি প্রাণে বাঁচি না। কেন জানেন? এই পৃথিবীর উপরে দাঁড়িয়ে আমরা যে কত রকমের পাপ করি তার কোনো হিসাব নাই। আমাদের পাপ সহ্য না করতে পেরে পৃথিবী ক্ষীরোদ সাগরের পারে গাভী বৎস রূপ ধারণ করে নারায়ণের স্তব করতে শুরু করলো। হে গোবিন্দ, এই কলিযুগের পাপ আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে রক্ষা করো, আমি আর এই ভার নিতে পারবো না। নারায়ণ তার কাছে এসে বললেন, মা কেন পশুপতি মা, তুমি তো সবার মা, সন্তানরা কত দুষ্টমি করে মা কি তা ফেলে দেয়, হ্যাঁ তুমি এমন কথা কেন বলছো? বলে দেখো, এই কলিযুগের মানুষ কোনো কিছু বিচার করে না, দিন নাই রাত নাই 24 ঘন্টা শুধু পাপ কর্ম করে, এই ভারটা আমি আর সহ্য করতে পারছি না। এবার নারায়ণ বললেন, মা তুমি দুঃখ করো না, সামনে কলির যুগ, এই কলির যুগে এক দিবা এক নিশি হরিনাম সংকীর্তন হইবে, আর এই সংকীর্তনে একটা দধির মাণ্ড দেওয়া হইবে মা। এই দধির মাণ্ড যখন তোমার ভক্তকে বঞ্চন করা হইবে, তুমি শীতল হয়ে যাবে রে, তাই গৌর হরিব। শুধু তুমি নয় মা, এই জগতের যত মানুষ যার গায়ে একটু ধূলিকণা লাগবে সে উদ্ধার হয়ে যাবে রে, তাই গৌর হরিব। তাই আজকের এই দধির মাণ্ড দেওয়া হয়েছে, তাই বলছে দধির মাণ্ড নয় প্রেমের ভাণ্ড, দধির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, দধির মাণ্ড নয় প্রেমের ভাণ্ড, দধির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, তারিতে কলির পাষণ্ড, দধির মাণ্ড নয় প্রেমের ভাণ্ড, তারিতে কলির পাষণ্ড, দধির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, দধির মাণ্ড লয়া প্রভু শ্রী সচিনন্দ, দধির ভাণ্ড লইয়া প্রভু শ্রী সচিনন্দ, দধির মাণ্ড লয়া প্রভু, একটু পরে লইয়া প্রভু শ্রী সচিনন্দ, আমার সচির নন্দন, রে আমার সচিনন্দন। মহাপ্রভু আমার এই যে কীর্তন হচ্ছে বাবা, এই কীর্তনে একজনকে যজ্ঞেশ্বর করা হয়। তো মহাপ্রভু চিন্তা করলেন, আজকে যে 64 মহান্ত, অষ্ট কবিরাজ, দ্বাদশ গোপাল, গৌরিয়া গৌরিয়া সকল ভক্তবৃন্দ এসেছেন, কিন্তু কাকে বৈষ্ণব বানাবেন? মহাপ্রভু চিন্তা করছেন। চেয়ে দেখলেন সবার দিকে, 64 মহান্ত আরো যত ভক্তগণ, 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 তার মধ্যে নরহরি শ্রী রঘুনন্দন, হরিবল, তার মধ্যে নরহরি রঘুনন্দন, ভাগ্যবান রঘুনন্দন, ভগবান রঘুনন্দন, আজ ভাগ্যবান রঘুনন্দন, গোপাল রঘুনন্দন, যারাঙ্গিনায় হরিনাম কীর্তন, ভাগ্যবান রঘুনন্দন, ভগবান রঘুনন্দন, যারাঙ্গিনায় হরিনাম কীর্তন, ভাগ্যবান রঘুনন্দন, যারাঙ্গিনায় হরিনাম কীর্তন, ভগবান রঘুনন্দন। 64 মহান্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ সবার দিকে তাকালেন মহাপ্রভু, কাউকে আদেশ দিলেন না, রঘুনন্দন হইতে হরিবল। এবার পাইলেন কে? কাকে? কারো মধ্যে নরহরি শ্রী রঘুনন্দনকে ডাকলেন, রঘুনন্দন তুমি আসো, আজকে যজ্ঞের বার তোমার মাথার উপরে উঠবে, হরিবল। কেন দেখলেন রঘুনন্দনকে কেন বৈষ্ণব বানালেন? আজকে মহাপ্রভু দেখলেন সবার বংশে বৈষ্ণব আছে, হরিবল, কিন্তু রঘুনন্দনের বংশে কোনো বৈষ্ণব নাই। তাই শাস্ত্রে বলছে, যার বংশে বৈষ্ণব নাই তার বংশ কখনো উদ্ধার হতে পারে না, হরিবল। যার বংশে একজন বৈষ্ণব হবে তার পূর্বপুরুষরা স্বর্গে থেকে নৃত্য করবে, হরিবল। বিপুলেতে না হয় বৈষ্ণবের উদ্ভব, গোপীকুলেতে না হয় বৈষ্ণব দেবর, নরকেতে তাকে তাহার পিতৃলোক সব, এবং নরকেতে
যদি কারো বংশে কোনো বৈষ্ণব না থাকে তার পূর্বপুরুষটা নরকে থাকে। হরি বল। তাই এবার বলছেন যে বৈষ্ণব হবে তার মানে যারা পূর্বপুরুষরা আছে তারা উদ্ধার হয়ে আজকে স্বর্গ থেকে লিপ্ত করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি রঘুনন্দন এখানে আসছেন, তার পূর্বপুরুষরা অনেকদিন আকাঙ্ক্ষা করেছে যে আমাদের বংশে কোনো বৈষ্ণব নাই, তবে একজন বৈষ্ণব আসবে। তারা এখান থেকে আশীর্বাদ করছে আজকে এই রঘুনন্দনকে। ভাগ্যবানের রঘুনন্দন, ভাগ্যবান রঘুনন্দন, তুমি ভাগ্যবান রঘুনন্দন, ওরে ভাগ্যবান রঘুনন্দন, তোমার আঙ্গিনায় গরুর সুন্দর, ভাগ্যবান রঘুনন্দন, তোমার আগে সবুর নন্দন, ভাগ্যবান রঘুনন্দন, তারা মতে নরহরি শ্রী রঘুনন্দন, ওরে তার মধ্যে নরহরি শ্রী রঘুনন্দন, তারা মতে নরহরি শ্রী রঘুনন্দন, তার মধ্যে নরহরি শ্রী রঘুনন্দন, সবেরই উচ্চ স্বরে গায় হরি গুণ, এগো সবে মিলাই উচ্চ স্বরে গায়ে হরি গুণ, আপনি রইলা প্রভু মালা চন্দন, এগো আপনি লইলা প্রভু মালা চন্দন, মালা চন্দন হাতে নিয়া, মালা চন্দন হাতে নিয়া, মালা চন্দন হাতে নিয়া, মালা চন্দন হাতে নিয়া, এলেন আমার সচির গোড়া মালা চন্দন হাতে নিয়া, আমার সাজির গোড়া মালা চন্দন হাতে নিয়া, শ্রী রঘুনন্দন বালে দিলা গৌরচন্দ্র, রঘুনন্দন ভালে দিলা গৌরচন্দ্র, শ্রী রঘুনন্দন বালে দিলা গৌরচন্দ্র, রঘুনন্দন ভালে দিলা গৌরচন্দ্র, কণ্ঠে দিলা প্রসাদ মালা হইয়া আনন্দ, করতে দিলা প্রচার মালা হইয়া আনন্দ, বালে দিলা যোগ্যতা, ভালো দিলা যোগে ত্রাস, ভালো দিলা যোগে ত্রাস, সাজাইলা কৃষ্ণদাস বালে দিলা যজ্ঞের ত্রাস, সাজাইলা কৃষ্ণ দাস, ভালো দিলা যোগের ত্রাস, এবার সাজাইলা কৃষ্ণদাস যজ্ঞের ত্রাস, সাজাইলা কৃষ্ণ দাস, ভালো দিলা যোগের ত্রাস, কণ্ঠে দিলা পুষ্পমালা, কণ্ঠে দিলা পুষ্পমালা, এবার কণ্ঠে দিলা পুষ্পমালা, কণ্ঠে দিলা পুষ্পমালা, দূর করিতে কৃতম জ্বালা কণ্ঠে দিলা প্রসাদ মালা, ওরে দূর করিতে কৃতম জ্বালা, কণ্ঠে দিলা প্রসাদমালা, দূর করিতে ভব জ্বালা কণ্ঠে দিলা প্রসাদ মালা, দূর করিতে ভব জ্বালা, কণ্ঠে দিলা প্রসাদমালা, আজকে আমার রঘুনন্দনকে মালা চন্দন পরিয়ে দিয়ে বলছে রঘুনন্দন তুমি ভাগ্যবান, তোমার মতো ভাগ্য আর কয়জনের হয়, তাই তোমার কাছে আমার অনুরোধ, ওরে জন্মে জন্মে ভক্ত হইও রে, রঘুনন্দন
রঘুনন্দন তুমি জানবে জানবে ভক্ত হইও রে এবার রঘুনন্দনকে বৈষ্ণব সাজালেন, বৈষ্ণব জ্বালিয়ে এবার মহাপ্রভু নিজে দধির বাণ্ড হাতে নিয়ে আসলেন। দধির বাণ্ড দধি প্রভু শ্রী সচিনন্দন প্রভু নন্দন এলেন আমার সচির নন্দন, এলেন আমার সচির নন্দন। হরে বল, সবাই বসে, সবাই দূরে থাকুন। এবার দর দর রঘুনন্দন, ধর ধর রঘুনন্দন দর দর রঘুনন্দন, ধর রঘুনন্দন দধির বাণ্ড করো ধারণ, দর দর রঘুনন্দন। দধির ভাণ্ড কর ধারণ ধর ধর রঘুনন্দন হস্ত পাইয়া দধির বাণ্ড শ্রী সচিনন্দন, হস্তে পায়া দধির ভাণ্ড শ্রী সচিনন্দন হস্ত কয় পরে ভাণ্ড করিলা দারুণ, এ গমস্ত কয়ু পরে ভাণ্ড করিলেন ধারণ হস্ত কয় পরে ভাণ্ড করিলা দারুণ। ওরে মস্ত কয়ু পরে ভাণ্ড করিলেন ধারণ মস্ত কয় পরে ভাণ্ড করিলা দারুণ, এ গমস্ত কয়ু পরে ভাণ্ড করিলেন ধারণ হস্তে পাইয়া দধির বাণ্ড শ্রী রঘুনন্দন, হস্তে পায়া দধির ভাণ্ড শ্রী রঘুনন্দন মস্ত কয় পরে ভাণ্ড করিলা দারুণ। মস্ত কয়ু পরে ভাণ্ড করিলেন ধারণ সপ্ত প্রদক্ষিণ করে তিনজন লোকে যারা তাক পারতো না, পারতো না। সপ্ত প্রদক্ষিণ করে সপ্ত প্রদক্ষিণ করে সপ্ত প্রদক্ষিণ করে কীর্তন মন্ডল মাঝে সপ্ত প্রদক্ষিণ করে দধির বাণ্ড মাথায় ধরে সপ্ত প্রদক্ষিণ করে, দধির ভাণ্ড মাথায় ধরে সপ্ত প্রদক্ষিণ করেন হায় রে আমার রঘুনন্দনে সপ্ত প্রদক্ষিণ করে, আইরে আমার রঘুনন্দনে সপ্ত প্রদক্ষিণ করেন হায় রে আমার রঘুনন্দনে সপ্ত প্রদক্ষিণ করে, আইরে আমার রঘুনন্দনে সপ্ত প্রদক্ষিণ করেন হায় রে আমার রঘুনন্দনে সপ্ত প্রদক্ষিণ করে, আইরে আমার রঘুনন্দনে সপ্ত প্রদক্ষিণ করেন মধ্যে রেখে সপ্ত প্রদক্ষিণ করে, ওরে বৃন্দা দেবী মধ্যে রেখে সপ্ত প্রদক্ষিণ করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
বললেন, আদেশ দিলেন নদী বান্ধ ভাঙার জন্য। হরি বল। বা সত্য ব্রত কিন করি ভূমে ফেলাইলা, সতব্রত কিন করে ভূমিতে ফেলিলা, শেষে ভক্তগণে প্রসাদ পাইলা। ওরে অবশেষে ভক্তগণে প্রসাদ পাইলা, শেষে ভক্তগণে প্রসাদ পাইলা। ওরে অবশেষে ভক্তগণে প্রসাদ পাইলা, সবে গড়া গড়ি যায় তাহার উপরে, সবে ঘোরা গড়ি যায় তাহার উপরে, সবে ওরে তাহার উপরে গড়ি যায় তাহার উপরে, যদু নন্দন গায় হরিষয় অন্তরে, নন্দনে গায় হরিশয়ন করে, হইল কীর্তন সমাপন, হইল কীর্তন সমাপন, হইল কীর্তন সমাপন। হইল কীর্তন সমাপন, দদির বান্ধ করে গঞ্জন হইল কীর্তন সমাপন। নদীর বন্ধ করিলে বোধ হইল কীর্তন সমাপন, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, দোলা মাথরে আনন্দ মনে ওই যে ব্রজের দোলা, দোলা মাথরে আনন্দ মনে ওই যে ব্রজের দোলা, দোলা মাথরে আনন্দ মনে ওই যে ব্রজের দোলা, দোলা মাথরে আনন্দ মনে ওই যে পাপি বদনামে যায়